অনেকেই আমাকে বলেছে, দিদিভাই ব্যবসায় উন্নতি হচ্ছে না, ব্যবসাতে উন্নতি করতে গেলে কি করতে হবে? তো দেখো, আমি তো বরাবর সম্পর্ক নিয়েই ভিডিও করি। ব্যবসা সম্পর্কে তেমন কোনো আইডিয়া আমার নেই। তবে হ্যাঁ, প্র্যাকটিক্যাল কিছু কথা আমি বলতে পারি, যে কথাগুলো শুনলে বা মেনে চললে তোমরা অবশ্যই উপকৃত হবে। দেখো, আমি তো কোনো জ্যোতিষীও নই যে তোমাদের হাতটা দেখে দেব। তোমাদের রাশিফল অনুযায়ী আমি তোমাদেরকে বলবো যে তোমাদের এই এই রাশি, তোমরা এইভাবে চলো, অবশ্যই তোমাদের ব্যবসায় তোমরা উন্নতি করতে পারবে, বা টোটকা কিছু দেব। আমি তো জ্যোতিষীও নই, আমি কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, অবশ্যই আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলতে পারি, যে কথাগুলো শুনলে তোমরা একটু হলেও উপকৃত হবে। আজকে আমি তেমনই 6টা কথা বলবো, 6টা পয়েন্টস আমি তোমাদেরকে বলবো। এই 6টা পয়েন্টস যদি তোমরা মেনে চলো, অবশ্যই তোমরা কিন্তু ব্যবসাতে উন্নতি করতে পারবে। চলো তাহলে, আজকের ভিডিওটা একটু বড় হবে, একটু মন দিয়ে শুনবে, একটু বোঝার চেষ্টা করবে। কেউ খিল্লি করবে না আমার কথাগুলো নিয়ে। দেখো, আমি হয়তো ব্যবসাটা বুঝি না ঠিকই, আমি কোনো ব্যবসায়ী নই, কিন্তু কথাগুলোর মানে আছে। একটু বোঝার চেষ্টা করো, দেখবে তোমরা কিন্তু উন্নতি করতে পারবে, আশা রাখছি। প্রথম 1 নাম্বার হচ্ছে, যে কাজে তোমাদের কোনো নলেজ নেই বা আইডিয়া নেই, সেই কাজে কখনো ব্যবসা করতে যেও না। এটা হচ্ছে প্রথম। যে কাজে তোমাদের কোনো আইডিয়া নেই বা নলেজ নেই, সেই কাজে কখনো ব্যবসা করবে না। অন্যের কথা শুনে কখনো না। যে কাজটা তোমরা শিখেছো, জানো, একটু আধটু তোমাদের আইডিয়া আছে, সেই কাজে ব্যবসা শুরু করো। তোমরা দেখবে কয়েকটা বছরেই অনেকটা উন্নতি করতে পারবে। যেই কাজটা তোমরা একেবারেই জানো না, যদি প্রথম থেকে শিখে পড়ে সেই কাজে ব্যবসা করতে যাও, তাহলে উন্নতি করতে করতে অনেকগুলো বছর লেগে যাবে, তোমাদের বয়সটাও অনেক পেরিয়ে যাবে। তাই আমি বলবো, কারোর কথা শুনেও কখনো যে কাজে তোমাদের কোনো আইডিয়া নেই, নলেজ নেই, সেই কাজে ব্যবসা করবে না। এটা কিন্তু মস্ত বড় একটা ভুল। ঠিক আছে, মনে থাকবে তো? 2 হচ্ছে, ব্যবসা করতে গেলে একটু চালাক হতে হবে, খুব স্মার্ট হতে হবে। কিন্তু চালাক হতে হবে, চিটিংবাজ হলে হবে না। অন্যের সাথে আমি চিটিং করব, অন্যকে ঠকিয়ে আমি নিজের লাভ করব, এই ধরনের মেন্টালিটি কখনো রাখবে না। যেটা আমি প্রত্যেককে বারবার বলি, আজকে আবারও বলছি, চিটিংবাজি কখনো কারোর সাথে করবে না। সৎ থাকো। তুমি কোটিপতি না হতে পারলেও খেয়ে পড়ে সুখে শান্তিতে থাকতে পারবে। আমার চোখে দেখা এরকম অনেক ব্যবসায়ী আছে, জানো তো, যারা অনেক বড় লোক, বাড়ি আছে, বিশাল বড় গাড়ি আছে, মাটিতে পা পড়ে না, 4 চাকা নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু মনে শান্তি নেই, সুখ নেই, কষ্ট পায়, সারাদিন হয়তো চোখের জল ফেলে। এরকম কি জীবন ভালো? ভালো না তো। তাই বলছি, সৎ থাকবে, সর্বদা নিজের কাছে সৎ থাকবে, ঈশ্বরের চোখে সৎ থাকবে, দেখবে সুখ শান্তি পাবে। এটা মাথায় রেখে চলবে। 3 হচ্ছে, ব্যবসায়ীর মুখের ভাষা হবে খুব মিষ্টি, খুব ভালো, দারুণ। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। একজন ব্যবসায়ীর মুখের ভাষা খুব সুন্দর হবে, খুব সুন্দর হতে হবে। কাস্টমার রেগে যাবে, কাস্টমারের ব্যবহার খারাপ হতে পারে, কিন্তু একজন ব্যবসায়ীর ব্যবহার কখনো যেন খারাপ না হয়। কখনো রাগ করলে হবে না, মাথা সর্বদা ঠান্ডা রেখে চলতে হবে। মনে থাকবে তো? 4 হচ্ছে, বাড়ির লোকের সাথে কখনো খারাপ ব্যবহার করলে হবে না। তুমি একজন ব্যবসায়ী, তুমি ব্যবসা করছো, তুমি কি করছো? বাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার করছো, ঝগড়া করছো, বাড়ির মানুষগুলোকে অসম্মান করছো। এরকমটা যেন কখনো না হয়। সবার আগে কিন্তু বাড়ির লোকগুলোই তোমার সাথে থাকবে, তোমার খারাপ সময় তারাই পাশে থাকবে, তোমাকে দেখভাল করবে। যাদের খাও, যাদের সাথে আছো, উঠছো বসছো, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। মনে রেখো, বাড়ির লোকগুলোই কিন্তু তারা লক্ষ্মী তোমার জন্য। তো বাড়ির মানুষগুলোর সাথে সর্বদা ভালো ব্যবহার করবে, দেখবে ব্যবসায় উন্নতি হবে। 5 হচ্ছে,
খারাপ নেশা করা ছাড়তে হবে। তুমি ব্যবসা করছো, তোমাকে খারাপ নেশা করতে হবে। মদ, বিড়ি, গাঁজা, খৈনি এগুলো খেতে হবে, গুটকা এগুলো চিবোতে হবে। কে বলেছে? কে বলে বলো তো? এগুলো অনেকে বলে। একটু কাজফাজ করতে গেলে, মেজাজটা ঠিক রাখতে গেলে একটু খারাপ নেশা করতে হয়। কোথায় লেখা আছে? আমাকে দেখাও তো একটা বই এনে যে এখানে লেখা আছে ব্যবসা করতে গেলে খারাপ নেশা করতে হয়। লেখা আছে কোথাও? কোথাও লেখা নেই। মানুষরা এরকম করে। তুমি ব্যবসা করছো, উন্নতি করছো, কিছু টাকা লাভ করছো, এদিকে খারাপ নেশা করে সেই টাকার মধ্যে কিছু টাকা তুমি খরচ করে ফেলছো। এতে করে তোমার মেন্টালিটি খারাপ হচ্ছে। খারাপ নেশা সর্বদা মেন্টালিটিকে খারাপ করে দেয়, এটা মনে রেখো। এটা 100% আমি লিখে দিচ্ছি। খারাপ নেশা মানুষের মেন্টালিটিকে সর্বদা খারাপ করে দেয়। তোমার চিন্তাধারা এতে করে খারাপ হবে। তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবে না, তুমি বাড়ির লোকগুলোর সাথে ভালো ব্যবহার করতে পারবে না। সারাক্ষণ খিটির মিটির ঝগড়াঝাটি, মুখের ভাষা খারাপ হয়ে যাবে এতে করে। তাই খারাপ নেশা করা ছেড়ে দাও আজ থেকেই। ভালো নেশা করো, ভালো খাবার দাবার খাও, মেন্টালিটি ভালো থাকবে। গান শোনো, গান শুনতে শুনতে কাজকর্ম করো, কত ভালো লাগবে। 6 হচ্ছে ঈশ্বরের নাম ধ্যান করো, যেটা আমার সর্বপ্রথম বলা উচিত ছিল কিন্তু আমি বলিনি প্র্যাকটিক্যাল কথাগুলো বলার কারণে। এটা আমি শেষে বললাম। ঈশ্বরের নাম ধ্যান করো। যে যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষ রূপে, তার নাম ধ্যান যদি আমরা না করি, আমরা কখনো সুখী থাকতে পারবো না। ঈশ্বরের নাম ধ্যান তোমাকে করতেই হবে। ঈশ্বরের নাম ধ্যান করলে তুমি ভালো কাজ করতে পারবে, তোমার মন মানসিকতা ভালো হবে, ভালোর দিকে আসবে, তোমার সব ভালো হবে। ঈশ্বরকে স্মরণ করতে কখনো ভুলবে না। ব্যবসা শুরু করো ঈশ্বরের নাম ধ্যান শুরু করে, দিনের প্রথমটা শুরু করো ঈশ্বরের নাম নিয়ে, দেখবে তোমার ব্যবসায় উন্নতি ঠিক হবে। আরে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা না হোক, তুমি খেয়ে পরে সুখে শান্তিতে বেঁচে থাকতে পারবে তো? তাহলে এর থেকে বড় আর হয় কি? কাছের মানুষগুলোকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাও, এর থেকে সুখী জীবন আর হয় নাকি? আর কি চাই লাইফে? কত কি চাই? মানুষের চাহিদার কোনো শেষ নেই বন্ধু, আর কোনোদিনও শেষ হবে না। এটুকুই চাই, এটুকু নাও, থাকো, ভালো থাকবে।